চার ব্যক্তির অভিশাপ থেকে সাবধান হন। এই শিরোনামটি ইসলামিক দৃষ্টিকোণ থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। হাদিস ও কুরআনের আলোকে কিছু নির্দিষ্ট মানুষের দোয়া বা বদদুয়া অভিশাপ আল্লাহর দরবারে খুব দ্রুত কবুল হয়ে থাকে। এই চার ধরনের ব্যক্তির অভিশাপ সম্পর্কে নিচে ব্যাখ্যা করা হলো। নাম্বার ১, অত্যাচারিত ব্যক্তি, মাজলুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলুম ব্যক্তির বদদুয়া থেকে বেঁচে থাকো, কেননা তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। সহিহ বুখারী ও মুসলিম। অন্যায়ভাবে যার উপর জুলুম করা হয়েছে তার দোয়া আল্লাহ ততক্ষণই কবুল করেন। নাম্বার ২, অভিভাবক, অভিভাবিকা, পিতামাতা। পিতামাতার বদদুয়া সন্তানের উপর ভয়াবহ হতে পারে। পিতামাতার সম্মান ও খেদমত করা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের কষ্ট দিলে তাদের হৃদয় বিদারক দোয়া সন্তানের জীবনে বিপদ ডেকে আনতে পারে। নাম্বার ৩, মুসাফির, ভ্রমণরত ব্যক্তি। ভ্রমণরত অবস্থায় ব্যক্তির দোয়া দ্রুত কবুল হয় যদি কেউ তার প্রতি অন্যায় করে এবং সে ভ্রমণের সময় বদদুয়া করে, তাহলে তা কবুল হবার আশঙ্কা থাকে। নাম্বার ৪, রোজাদারের ইফতারের সময়ের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের ইফতারের সময় তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তিরমিজি। তাই যদি কেউ রোজাদার অবস্থায় কষ্ট পায় ও দোয়া করে, তা আল্লাহ তাআলা কবুল করে নেন। তো আমরা সকলেই এই চার অভিশাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ।